তুমি আমি তো ওই খুল্লায় বন্দি হওয়া মুরগির মতো চাল দিচ্ছে আর কক 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 করে খেয়েই যাচ্ছ। তুমি বুঝতেই পারছো না চাল খাইয়ে আন্ডা লিচ্ছে, ডিম লিচ্ছে, আর কুটুম যখন আসবে জবাই করে তোমায় খাওয়াও হবে। তোমার তো হুঁশি নাই। আন্ডাটা হলো ভোট। আন্ডাটা কি? কিছু ভিক্ষা দিচ্ছে, বিনিময়ে আন্ডা লিচ্ছে। কিছু চাল খাওয়াচ্ছে, বিনিময়ে আন্ডা লিচ্ছে। কিছু ভিক্ষা দিচ্ছে, বিনিময়ে ভোট লিচ্ছে। দিচ্ছে না লাইন কথা বলো। তোমার ছেলেকে আইএস বানাতে হবে, আইপিএস বানাতে হবে, জজ বানাতে হবে, ডিএম বানাতে হবে, ডক্টর বানাতে হবে, উকিল বানাতে হবে, তোমার ছেলেকে ভালো ভালো পজিশনে নিয়ে যেতে হবে। এটা কোন নেতা ভাবছে? হুজুর বলছি, খারাপ লাগছে? ভাবো। আর উপর দিকে সব জায়গায় তোমাকে আমাকে শেষ করার প্ল্যান চলছে। সব জায়গায় এমন শেষ করে দিয়েছে, ওবিসিটাকেও শেষ করে দিয়েছে। আগামী দিন ওই যে বুথে যে মেম্বার হয় না, মুসলমানরা আর বুথের মেম্বারে ভোটে দাঁড়াতেও পারবে না, যদি ওবিসি যা 12টা বাজিয়েছে। কিন্তু মুসলমান নেতাগুলো তো কোনো খেয়ালই নেই, এখনো চামচাগিরি করছে। অনেকে আছে না নাই? আর বললে আবার বলবে আব্বাস সিদ্দিকী খারাপ। খারাপ ভালো ছেড়ে দিকে যা। আমি আল্লাহ রসুলের উম্মতদের, আল্লাহর বান্দা নবীর উম্মতদের, আমার দাদা পীরের মুরিদদের এবং নবীর উম্মত মোমেন মুসলমানদের বাঁচাবার জন্য কথা বলবো না? বলবো না? কারা বলছেন বলবেন? হাত তুলে দেখ, সাক্ষী দেখ, হাত লম্বা করে তুলে রাখে। আলহামদুলিল্লাহ, এই জন্য বলতে হবে। হাত নামান। আসেন আবু বকর সিদ্দিকীর কথাটা আগে বলেনি। এ নওজওয়ানেরা, মুসাইলামাতুল কাজ্জাব যখনই দেখলো আবু বকরের দিকে মাত্র 10,000, আমার দিকে 90,000, মুসাইলামাতুল কাজ্জাব অমনি ইশারা করে দিলেন তার সৈন্য কমান্ডারকে, এই সুযোগে সাহাবাদেরকে মেরে দাও। আচমকা কথা হচ্ছিল, আচমকা সাহাবাদের উপরে 90,000 সৈন্য বাহিনী এমন করে হামলা করে দিল তরবারের আঘাতে। আহারে আমার নবীর প্রিয় সাহাবাদের মধ্যে দেখে কিছু সাহাবা হলো শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর সিদ্দিক আওয়াজ দিয়ে দিলে, এ নবীর অনুসারীরা, এ আমার সাহাবা ভাইরা, ডিফেন্সে নেমে যাও। কেন? জান বাঁচানো হলো ফরজ। যখনই হুকুম হয়ে গেল, ডিফেন্স শুরু হয়ে গেল। এই ডিফেন্স হতে হতে কি রেজাল্টটা হলো শুনে রাখো। একদিকে 90,000 আর একদিকে 10,000। 90,000 আচমকা হামলা করে কিছু সাহাবাকে শহীদ করে দিয়েছে। এই অবস্থাতে ডিফেন্সে দাঁড়িয়ে এ উম্মতে মুহাম্মাদি আমার নবী সাহাবাদেরকে আল্লাহ পাক বিজয় দান করেছিল। আরো জোরে বলুন সুবহান। মুসাইলামাতুল কাজ্জাব ও তোর বাহিনী জাহান্নামে চলে গেল। তাই মনে রেখে দিও, কোন পারে সাহাবারা জিতে, যুগে যুগে আমরা জিতে এসেছি ইমানের পাওয়ারে। আমার সুলতান মঈনুদ্দিন আজমিরি, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন হুজুর, তিনি তো একা ছিল। জালিমরা তিনাকে আনা শহরের পানি রুকেছে, জালিমরা তিনার রাস্তা অনেক আটকেছে, জালিমরা তিনাকে জাদু করেছে, জালিমরা তিনাকে অনেক হত্যা করার প্ল্যান করেছে। কিন্তু মনে রেখে দেবে, আমার গরিবে নওয়াজ একা জালিমদের মধ্যে থেকে 90 লক্ষকে ইমানের কলেমা পড়িয়ে নিজের দলে করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে? জোরে বলো, জোরে বলো। ইমান, ইমান আছে তো? ইমান আছে তো? আল্লাহ নবী বললেন, মিশকাত শরীফের হাদিস, একটু শুনবেন তো। উলামা ভাইরাও যারা তুলাবা ভাই আছে পড়ে শোনেন, ভুল হলে ধরিয়ে দেবেন। আল্লাহ নবী মিশকাত শরীফের হাদিস শুনছেন সবাই?